তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো আজকে হাতে দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে, একটা ব্যাংকের খাতা আছে। তো আজকে নিয়ে দিতে যাবো, একটা মনের আশা আছে আমার, অনেক দিনের মনে স্বপ্ন ছিল এটা, আজকে ভাবছি নিতে যাব। তো বাড়ির সবাই বসে আছে, এটা সকাল সকাল ভাবতেছি ওরা কেউ থাকবে ব্যাংকের খাতা নিয়ে, ওরা বুঝতেই পারছে না, কেউ কিছু বুঝতে পারছে না। তা আমি তো কাউকে বলবো না, আমি ভীষণ মনে মনে এক্সাইটেড আছি। তো বাড়ির সবাইকে বলবো সারপ্রাইজ আছে। তো আমি চলে গেলাম, আমার মামা আর আমি বাইকে, বাবা যেতে চাইছিলাম, বাবাকে নিয়ে যেতে চাইছিলাম, বাবা বলছে আমাকে নিয়ে চলো, আমি সারপ্রাইজ দেবো না, আমি তোমাকে নিয়ে যাবো না। তো মামা আর আমি বাইক বসে চালাতে চলে গেলাম। তো মামা বাইক গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। তো দেখুন দুপুর টাইমে ভিউটা, তো দেখতে দেখতে রাস্তা দেখতে দেখতে আমি ভিডিওটা একটু কেটে দিয়েছি, ভিডিওটা বড় না হয়ে যাচ্ছে। তারপরে ইসলামপুর আমরা ঢুকে গেলাম। ইসলামপুর ঢুকে দেখছি আজকে মার্কেটটা অনেকটা ফাঁকা, আজকে বৃহস্পতিবার, তো আজকে যে মার্কেট লাগতে লাগে অনেকটাই, তো আজকে অনেক ফাঁকা লাগতেছে, ফাঁকা ফাঁকা মার্কেটটা লাগছে। তো হয়তো কিছু কথা বলতে বলতে আমরা দেখতেছি বাইকে সোজা শোরুমে এসে গেছিলাম। শোরুমে আসে দেখতে দেখতে আমি যেদিকে দেখছি ওইদিকে বাইক, আমি কোনটা নেব ভাই, আজকে নিতে আসে আমি বাইক, বাড়িকে কেউ বলেনি, আজকে বাড়িতে দেবো সারপ্রাইজ। তো বাইক তো আমার আগে সাজেস্ট করা হয়ে গেছে মনে মনে, আমি তো ভাবে রাখছি আমি ব্ল্যাক নেবো না ব্লু নেবো, ওটাই ভাবতেছি দুইটার মধ্যে একটাই। আমার তো ব্ল্যাকটা বেশি পছন্দ লাগে, তো ভাই বলছে আমাকে ব্ল্যাকটাই নিস, তো ব্ল্যাকটা আমাকেও ভালো লাগে। তো ভাই তো বলছে আমিও ব্ল্যাক নেবো, তুমিও ব্ল্যাক নেবে, ঠিক আছে। তো ব্ল্যাকটাই যে পাশে দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি, তো ভাবছি কখন বাইকটা আমার হাতে আসবে, কখন আসবে বাইকটা আমার হাতে আসবে, কখন চালাবো আমি। তো তারপরে এখন যাবো কাউন্টারে, কাউন্টারে এখন ক্যাশ নিতে হবে। তো মামা কথা বলছে, আমি তো কথা বলতে পারি না, অত কথা কি বলবো, মামাই জানে ভালো করে আমি কি কথা কখন কী কথা বলতে হয়। তো আমি সেই জন্য পিছনে বসে আছি আর বাইক দেখতেছি, বাইকটা কখন আসবে। তো আমি পিছনে পিছনে একা একা বসে বলছি মামা তাড়াতাড়ি করো, আমার আর ধৈর্য হচ্ছে না, তাই তাড়াতাড়ি করো, কখন হাতে বাইকটা আসবে, কখন আসবে। আর মামা বলছে হয়ে যাবে দাঁড়া। তো মামা এদিকে ম্যানেজারের সাথে কথা বলতেছে, পিছনে একটা ম্যানেজার দাঁড়িয়ে আছে, ওরা দুজনে কথা বলছে। তো ফাইনালি বাইকটা আমাদের দেখে না, আমার এটা বাইক অনেক দিনের স্বপ্ন, এটা আমার নেওয়া ছিল। তো ফাইনালি আজকে আমার হাতে চলে আসছে। তো এখন ট্রাই করবো বাড়ির দিকে, তো এখান থেকে চালাবো না, তো দেখছি রাস্তায়, তো রাস্তায় তো ভিডিও করতে পারিনি, আসার জন্য হাতে অনেক কিছু সামান ছিল, সেই জন্য ডাইরেক্ট সোজা মন্দিরে চলে আসছি। আমাদের বাড়িতে এখানে পাশে মন্দিরটা আছে, তো এখানে অন্য কিছু সবাই বাইক, নতুন বাইক নিলে এখানে পূজা করতে নিয়ে আসি, তো আমিও নিয়ে আসি। তো এখানে আমার বাড়ির পাশে 2-5 মিনিটের রাস্তা হবে মনে হয়। মা আর আমি আসছি, আর আমার ভাস্তা আসছে, তিনজনে আসছি আমরা। তো কাকিকে বলছিলাম, কাকি আসতে চাইছিল, তো কাকি লেট হয়ে বলছে, তো সেই জন্য আমরা তো পূজা শুরু করে দিলাম। এদিকে পণ্ডিত মশাই নিয়ে আসছে আমাকে, বাইকটাকে পুজো করবে। তো আমি এদিকে দেখছি, তো আমি দেখতেছি ভালো করে পণ্ডিত মশাইকে বলছি ভালো করে পূজা করবে, কিন্তু মন লাগিয়ে, যদি ভালো করে একদম আমার টুকটুকটা হয়। তো পণ্ডিত মশাই দেখো, পণ্ডিত মশাইকে দেখাচ্ছি, দেখো পণ্ডিত মশাই এখন লাগাবে চন্দন, চন্দন হাতে নিয়ে আসে, আর নেবু আমাকে দিচ্ছি। নেবু বলছে সামনের চাকা ভালো করে বসাবে, আমি এটা কী বসাই কী হবে, বলছে ভালো করে বসানা, এটা দিতে হবে বলে, নজর কাটা এটা। হ্যাঁ ঠিক আছে তা দাও। আমি সেই জন্য একটা সামনের চাকা ভালো করে বসালাম, আবার পিছনেও বলছি পিছনেও বসাতে হবে সেম টু সেম। ঠিক আছে দাও, কোনো আপত্তি নেই, আমি বসাচ্ছি, নজর কাটলে হলো আমাদের। তো সেই জন্য তো পিছনে একটা বসাই দিলাম। তো পণ্ডিত মশাই এখন গাড়িকে দেখো ভালো করে পুজো করবে, এখন চন্দন লাগাচ্ছে ভালো করে মন দিয়ে। আমি পণ্ডিত মশাইকে বলতেছি ঠাকুরমশাই ভালো করে পূজা করবে, কিন্তু ও বলছে ঠিক আছে টেনশন নিও নি, এরকম পূজা করবে তোমার বাইকটা রকেটের মতো উড়বে। ঠিক আছে ভালো করে পূজা করো তাহলে। তো এদিকে ঠাকুরমশাই চন্দন লাগাই দিচ্ছে, লাগালো। তারপরে দেখছি চারপাশে লাগাচ্ছে, আগে লাগাচ্ছে, পিছনে লাগাচ্ছে, সাইডে লাগাচ্ছে, ব্যাক লাইটে লাগাচ্ছে। তো দেখো এখন চন্দন লাগার পরে কীরকম লাগতেছে, সিঁদুর লাগাইছি, চন্দন লাগাইছি, কোথায় কোথায় লাগাইছি দেখো খালি, উপরে লাগাইছি, সাইডে লাগাইছি, পিছনে লাগাইছি, দেখো পিছনে কোথায় লাগাইছি, দেখো নিচে নাম্বার প্লেটের উপরে লাগাইছি, আবার আর এই সাইডে লাগাইছি। পণ্ডিত মশাই আবার নিয়ে আসা, মাও বলছে আমাদেরকে দুটো ফটো তুলে দাও বাইক নিয়ে। আমার ভাস্তা দেখো মুখে কী ঢুকাচ্ছি, আমার হাতে ব্লু বানাচ্ছি। তো মা বললাম ফটো তোলা হয়ে গেছে, তুমি সরো এখন। তো আর পণ্ডিত মশাই আর দেরি না করে তাড়াতাড়ি মালাটা নিয়ে চলে আসলো, ও মালা পরাতে হবে, টাইম নেই, অনেকক্ষণ হয়ে গেলো, আমরা অনেকক্ষণ আসি, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে মনে হয়। তো পণ্ডিত মশাই বলছে তাড়াতাড়ি মালাটা পরাও, যাও আমিও বাড়ি যাবো বলে। আমি ঠিক আছে তাড়াতাড়ি মালাটা পরাই দাও। আর পণ্ডিত মালাটা এদিকে বাঁধতেছে, মালাটা দেখছি অনেকটা বড় হয়ে যাচ্ছে, মালাটা দেখছি সামনের চাকা অনেকটা পাশে চলে আসছে। আমি বললাম পণ্ডিত মশাইকে ঠাকুরমশাই মালাটা কিন্তু বড় বড় লাগতেছে আমাকে। ও বলছে আবার ঠিক কিছু হবে না, এদিকে উপরে তুলে দিলাম, উপরে তুলে দিচ্ছে, আবার হাওয়ায় নিচে ফিরে আসে। তারপরে কী করবো, আমি চাকার মধ্যে ঢুকে যাই। ও পণ্ডিত মশাইকে বললাম আর একটু ছোটো করে দাও মালাটা, সেই জন্য পণ্ডিত মশাই আবার খুলতেছি, মালাটা ছোটো করে দিল। তো ফাইনালি মা বলতেছি ফাইনালি আমাদেরকে ভিডিওতে নাও, বলছে না তোদেরকে নিতে কী হবে, ঠিক আছে নিয়ে নিচ্ছি তাহলে নাও, এদিকে দাঁড়িয়ে আছো। আমার ভাস্তা থেকে ওইদিকে লজ্জা করছে, এদিকে লুকায় আছে বলে ডাকলাম, সেই জন্য আবার আসছে, দেখো কিরকম। আর এদিকে মা পুজো করতেছে,
তো আমার তো পুজো হয়ে গেছে, তখন তো ভিডিও করতে পারিনি। তো মা পূজা দিচ্ছি, তো আমার তো পুজো হয়ে গেছে অলরেডি। তো এখন যাবো বাড়ি, তো বেশি কিছু না, তো বন্ধু